নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি নয় দুটি রেসিপি একসাথে আপনাদের সাথে শেয়ার করব। একই উপকরণ দিয়ে কিন্তু দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন কাঁচা আমের সিজন, তো কাঁচা আম দিয়ে বিভিন্ন রকমের রেসিপি হয়। তো আমি আজকে খুব সিম্পল দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কাঁচা আমের আম পানা যে হয়, আম পানা আর আম পানার আইসক্রিম, এই দুটি রেসিপি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। এই গরমের সময় কিন্তু আম পানা এবং কাঁচা আমের আইসক্রিম যাই বলুন না কেন, দুটি কিন্তু মুখরোচক এবং শরীরের জন্যও কিন্তু ভীষণ উপকার। তো চলুন আজকে আমি এই দুটি যে রেসিপি কিভাবে আমি বানাচ্ছি সেই রেসিপিটি দেখে নেওয়া যাক। এই দুটি রেসিপি বানানোর জন্যই আমি প্রথমেই নিয়ে নিচ্ছি বেশ কিছু আম। এই আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি জলের মধ্যে সেদ্ধ করে নেব। তারপরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন মিনিট 10 থাকার পর কিন্তু এরকম ভালোভাবে ফুটেও গেছে এবং সেদ্ধও কিন্তু আমটা হয়ে এসছে। তো এবার একটু আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি যে আমটা সেদ্ধ হয়েছে কিনা। এবার কিন্তু আমটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমটাকে ঠান্ডা করে নেব আর জলটা কিন্তু ফেলে দেব। এবার দেখুন এই ঠান্ডা আমগুলোকে এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসার থেকে ভেতরে যে আটিটা আছে তার মধ্যে যে পাল্প, সেই পাল্পটাও বের করে নেব। আর খোসার মধ্যে কিছুটা পাল্প থেকে গেছে, সেই পাল্পটাকেও কিন্তু আমি চামচ দিয়ে বের করে নিচ্ছি। দেখুন এরকমভাবে পুরো আটি এবং খোসার মধ্যে যে পাল্পটা আছে সেই পাল্পগুলোকে কিন্তু বের করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা আমের কিন্তু আমি পাল্পটা বের করে নেব। পাল্পটা বের করে নেওয়ার পর পাল্পটাকে আমি এবার ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নেব। এবার এই পাল্পটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এখানে যদি মনে হয় যে ছাঁকনি দিয়ে ছাঁকা যাচ্ছে না, একটু মোটা হয়েছে, তো সেক্ষেত্রে জল ব্যবহার করেও কিন্তু আপনারা ছেঁকে নিতে পারেন। এভাবে দেখুন পুরো পাল্পটাকে আমি কিন্তু ছেঁকে নিয়েছি আর এর থিকনেস কিন্তু এরকম টাইপের হয়েছে। এই পাল্পটাকে আপনারা স্টোর করেও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন বেশ কিছু দিনের জন্য। যখন তখন কিন্তু আম পানা, আমের আইসক্রিম, আমের শরবত সব কিছুই খাওয়া যায়। এবার আমি আম পানাটা রেডি করে নিচ্ছি। এখানে গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে আমি 1 চামচ করে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খাবেন সেরকমভাবে এই চিনিটা দিতে হবে। এবার দেখুন দিয়ে দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো। জিরে এবং শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে তারপর দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি বিট লবণ। বিট লবণটা দেওয়ার পর এবার দেখুন ওপর থেকে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনারা আইস কিউব দিতে পারেন, আইস কিউব দিয়ে তারপর নর্মাল টেম্পারেচারে জল দিতে পারেন, কিন্তু এখানে আমি সরাসরি ঠান্ডা জল দিয়ে দিয়েছি। আর উপর থেকে আমি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। আর এই গন্ধরাজ লেবুর পাতার বদলে আপনারা কিন্তু পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। পুদিনা পাতাও কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার দেয়। এখানে একটা আপনাদের কথা বলে রাখি যে আপনারা জিরে ভাজার সঙ্গে যে লঙ্কাটা দেবেন, শুকনো লঙ্কা, সেটা কিন্তু খুব কম পরিমাণে দেবেন, নইলে কিন্তু যখন চুমুক দিয়ে খাওয়া হবে তখন গলায় কিন্তু ঝালটা লাগবে। তো সেই কারণে শুকনো লঙ্কার পরিমাণটা একটু কম দেবেন। তো রেডি হয়ে গেল আম পানা এই রেসিপিটি। এবার আসছি আম পানা আইসক্রিম বানাবার জন্য। যে পাল্পটা ছিল সেই পাল্পটাকেই একটু আমি জল মিশিয়ে পাতলা করেছি, কারণ খুব মোটা পাল্প ছিল। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখানে আবারও বলছি চিনিটা যে যার পরিমাণ মতো দেবেন, যেরকম মিষ্টি খাবেন সেভাবে কিন্তু চিনিটা দিতে হবে। তাছাড়াও আমের যে টক ভাব থাকে সেই টকটা দেখেও কিন্তু চিনির পরিমাণটা দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি বিট লবণ এখানে, আর দিয়ে দিচ্ছি জিরে ভাজার গুঁড়ো। জিরে এবং শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে খুব কম পরিমাণেই দিয়েছি, তবে এখানে আর একটু জিরে ভাজার গুঁড়ো লাগবে, সেটা আমি পরে দিচ্ছি। আর এখানে দেখুন আমি একটু ফুড কালার 3 ফোঁটার মতো দিয়ে দিয়েছি একটু কালারের জন্য। এই কালারটা দিলে একটু আমের যে কাঁচা আমের কালার সবুজ, সেই সবুজ কালারটা আসবে। তো আমি এখানে খুব একটা বেশি ব্যবহার করিনি, আপনারা চাইলে এটা ব্যবহারও করতে পারেন আবার নাও করতে পারেন, কারণ এটা পুরোপুরি অপশনাল। এবার দেখুন এই ড্রাই রোস্ট যে জিরে, তাতে আমি শুকনো লঙ্কা দুটো দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরে, সেটাকে ড্রাই রোস্ট করে আরও বেশ কিছুটা আমি এখানে দিয়ে দিলাম। কারণ এই আম পানার আইসক্রিমে বলুন কিংবা শরবতেই বলুন, এই জিরে ভাজার গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু আম পানার যে ফ্লেভার সেটা কিন্তু আসে না। এই বিট নুন আর জিরে ভাজার যে গুঁড়ো, এই দুটোর সংমিশ্রণই কিন্তু আম পানার একটা দারুণ ফ্লেভার আসে।
এখানে আমি কাগজের যে কফি কাপ হয় সেই ছোট ছোট কফি কাপ এখানে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এই যে আমপানার লিকুইডটা আমি রেডি করলাম এটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ফয়েল পেপারে 4 সাইডটা খুব ভালোভাবে কিন্তু আমি মুড়ে নিচ্ছি প্রত্যেকটার। তারপর আমি ছুরির সাহায্যে একটু উপরগুলো চিড়ে নিচ্ছি, দিয়ে ফুটো করে নিচ্ছি। এই ভেতর দিয়েই আমি কিন্তু আইসক্রিমের যে স্টিকগুলো সেই স্টিকগুলো এর মধ্যে দিয়ে দেব। এই আইসক্রিমের স্টিকগুলো আপনারা অনলাইনেও কিনতে পেয়ে যাবেন, তাছাড়াও বা যে কোনো স্টেশনারি শপে আপনারা এই আইসক্রিমের স্টিকগুলো পেয়ে যাবেন। তো দেখুন প্রত্যেকটার মধ্যে আমি ওই ফুটো দিয়ে একটা করে দিয়ে দিয়েছি। বেশ কিছু আমি কফি যে কাপ সেগুলোই বানিয়েছি, আর আমি আইসক্রিম মোল্ডেও কয়েকটা বানিয়ে নিচ্ছি। তো এর জন্য আইসক্রিম মোল্ডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যেও সেমভাবে আমি দেখুন ফয়েল পেপার দিয়ে কিন্তু ভালোভাবে চেপে চেপে এটাকে ঢেকে দিয়েছি। এবার এটারও উপরে ছুরি দিয়ে আমি একটু করে ফুটো করে নিয়েছি স্টিকগুলো দেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে এবার স্টিকগুলো দিয়ে দেব, দিয়ে আমি রেখে দেব ফ্রিজে সারা রাত। তারপর ফ্রিজ থেকে বের করে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি সারা রাত রাখার পর, আর এগুলো কিন্তু বেশ ভালোভাবেই জমে গেছে। তো প্রচণ্ড যেহেতু এখন ওয়েদার গরম সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো গলে যাবে। আর এখানে আপনারা সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো বের করে খেয়ে নিতে হবে, নইলে কিন্তু বেশিক্ষণ রেখে দিলে কিন্তু গলে যাবে। তো আমি দেখুন প্রত্যেকটাই বের করে নিচ্ছি, আর এই মোল্ড থেকেও বের করে নিচ্ছি। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এগুলো কিন্তু গরমের সময় খেতে ভীষণই ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা তো প্রচণ্ড পছন্দ করে। তো দেখুন রেডি হয়ে গেল আমপানার আইসক্রিম। তো এইভাবে আপনারা অবশ্যই এই দুটি সহজ রেসিপি বানিয়ে নিতে পারেন বাড়িতে এই গরমের সময় কাঁচা আম থাকতে থাকতে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে আমার যে বন্ধুরা দেখছেন তারা অবশ্যই এই পেজটিকে ফলো করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।